মুমিন কারা, সফল কারা? যাদের নামাজের ভিতরে খুশু আছে, একাগ্রতা আছে, যারা মন নিয়ে নামাজে দাঁড়ায়, যারা আল্লাহর সাথে নামাজে কথা বলার জন্য অস্থির থাকে, আগ্রহী থাকে। তারা অন্ধকারের জায়গায় অন্ধকার রয়ে গেছে, আমি নামাজ পড়ছি, আমার নামাজ আমার ভিতরের দিকে যাচ্ছে না কেন? ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ শ্রেণীকে আমরা সুলুক তরিকত থেকে দূরে রেখেছি। মাদ্রাসাগুলোর মধ্যে সুলুক এবং তরিকতের কিতাব পড়া বন্ধ করে দিয়েছি। আমরা অতিমাত্রায় দুনিয়াদার হয়ে গেছি, লোভী হয়ে গেছি। যখন সমাজের আলেম লোভী হয়ে যায়, সমাজের আলেম যখন তাদের ভিতরে মাল ও দৌলতের লোভ ঢুকে যায়, বাকি সমাজের কথা আপনারা চিন্তা করেন। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে যেই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, সুলুক এবং তরিকতের উপর ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ শ্রেণীকে দূরে রেখেছে। আমাদের ছেলেগুলো এখন আমিন নিয়ে মারামারি করে। আমার আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আমার আল্লাহ মুমিনদের পরিচয় তুলে ধরতে গিয়ে বলছে, মুমিন কারা, সফল কারা? যাদের নামাজের ভিতরে খুশু আছে, একাগ্রতা আছে, যারা মন নিয়ে নামাজে দাঁড়ায়, যারা আল্লাহর সাথে নামাজে কথা বলার জন্য অস্থির থাকে, আগ্রহী থাকে। তারা এই জিনিসটা যার জীবনে সবচেয়ে বেশি ফুটে উঠেছে, তাকে কি বলে জানেন? ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসটা আমার নবীর জীবনে সবচেয়ে বেশি ফুটে উঠেছে। আমার নবীর পরে যাদের মাধ্যমে সাহাবায়ে কেরামের পরে আপনি যদি চান যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউনের একটা জিন্দা এক্সাম্পল চাই আমি, সবচেয়ে শানদার এক্সাম্পল। কদ আফলাহাল মুমিনুনের সবচেয়ে শানদার এক্সাম্পলের নাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আপনি যদি এই আয়াতগুলোর প্র্যাকটিক্যাল ব্যবহারিক আপনি যদি দৃষ্টান্ত চান, তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন দা বেস্ট এক্সাম্পল, তো দা বেস্ট এক্সাম্পল আমার নবীর উম্মত তাবেঈনের পরে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। কারা? যাদের নামাজের ভিতরে খুশু আছে, যারা ফালতু কাজের নিয়ে ব্যস্ত থাকে না, যারা নিজের নফসের উপর কনসেন্ট্রেট করে, মনিটর করে নিজের নফসকে পরিষ্কার করতে চায়, যারা নিজের স্ত্রী বাদে, আপনারা বুঝতে পেরেছেন তো, বাচ্চারা আছে, আর যারা ওয়াদা রক্ষা করে, যাদের মুখের ওয়াদা কখনো ভঙ্গ করে না, আমানতদারি আছে। আবার নামাজের কথা, যারা নামাজকে হেফাজত করে, তারা কি হবে? উলাইকা হুমুল ওয়ারিসুন, জান্নাতের চাবি তো আমি তাদের হাতে দিয়ে দেব, ওয়ারিস বানিয়ে দেব জান্নাতে। তো যিনি জান্নাতের ওয়ারিস হবেন, চাবি যেহেতু হাতে, যাকে ইচ্ছা ঢুকাবেন, যাকে ইচ্ছা বের করবেন।
নিয়ামত কার? আমার আল্লাহ। বুঝতে পেরেছে? আমরা এগুলা নিয়ে কখনো ঝগড়া করি না। ঝগড়া করি আমি নিয়ে, ঝগড়া করি হাত তোলা নামা নিয়ে। কোনদিন শুনেছেন নামাজের মধ্যে একাগ্রতা কেন নাই? আপনি নামাজ পড়েন চুরি করেন, নামাজ পড়েন ধোঁকা দেন, নামাজ পড়েন মানুষের সাথে অশ্লীল কথা বলেন, গালাগালি করেন, মুসলিম উম্মাহ সম্পর্কে বিদ্বেষ ভাব রাখেন, অমুককে বেদাতি মনে করেন। এগুলা তো নামাজের সাথে যাওয়ার কথা ছিল না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কিন্তু আমার জীবনের মধ্যে অশ্লীলতা আছে, গর্হিত কাজ আছে। কেন কোনো গর্হিত কাজ নাই আমার জীবনে নাই? কেন? কারণ আমি নামাজ পড়ার আগে আমার জমিনকে তৈরি করি নাই। কিসের মাধ্যমে? তাসকিয়ায়ে নফসের মাধ্যমে। একটা তাসকিয়া আর একটা তাসফিয়া। তাসফিয়া মানে আমার চরিত্রকে আমার নবীর চরিত্রে রঙিন করা, আমার নবীর রঙে রঙিন হওয়া, আমার নবীর ভদ্রতা, আমার নবীর উদারতা, আমার নবীর শ্লীলতা, আমার নবীর সৌন্দর্য, আমার নবীর সত্যবাদিতা, নম্রতা, ন্যায়পরায়ণতা, এগুলো আমার মধ্যে থাকতে হবে না? মানুষ যখন আমার কাছে আসবে সেই যদি আমার নবীর চরিত্রের ফ্র্যাগ্রেন্স না পায়, তাইলে আমি আলেম কেমনে হলাম? প্রত্যেক মুসলমান হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যে ৭টা স্তম্ভের উপর তরিকায়ে কাদেরিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করে বলেছেন আস-সাবআ, এই উসুল আস-সাবআ, এটা আসাস লিহাযিহি তরিকা, তরিকায়ে কাদেরিয়া। এটার ৭ম স্তম্ভের নাম দিয়েছে কি জানেন? আত-তাওয়াদু, ভদ্রতা। কিন্তু সেই জিনিসগুলো আমাদের ভিতরে নাই। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে তরিকায়ে কাদেরিয়ার মধ্যে এই তাসকিয়ার উসুল শিখিয়েছে, তাসফিয়ার উসুল শিখিয়েছে। তাসকিয়া এবং তাসফিয়ার পরে আমার ভিতরের জগতে তাকওয়ার একটা বিল্ডিং রচিত হচ্ছে। এটা হলো তামিরুজ যাহির ওয়াল বাতিন। আমি একেবারে আরো সাধারণ করে আপনাদেরকে বুঝাই। সম্মানিত উপস্থিতি, দেখেন আমাকে বানানোর পেছনে যিনি বানিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন। আমার বানানোর পেছনে উদ্দেশ্যটা কি? আমার বানানোর পেছনে উদ্দেশ্য দুইটা, একটা তাসকিয়া, একটা ইবাদত। তাসকিয়া মানে আমার পেটে কি দিচ্ছি হুঁশ করে দিতে হবে, হুঁশ বাদে আমার পেটকে তাসকিয়া করতে হবে। কি থেকে? হারাম থেকে। আমি তরুণ প্রজন্ম যারা আমাদের বয়সের বা আমাদের চেয়ে কম বয়সী বড় হচ্ছে, বেটা আমাদের পূর্ববর্তী প্রজন্ম কি করেছে সেখানে আমরা না যাই। আপনারা কখনো কোনো অবস্থায় হারাম আপনাদের পেটে দিবেন না, হারামের গায়ে কখনো হাতও লাগাবেন না। মনে রাখবেন, হারাম এত বাজে জিনিস যেটা আপনার পেটের ভিতরে যখন ঢুকবে অনেক কিছু নিয়ে ঢুকবে, আপনার ঘরের ভিতরে যখন ঢুকবে অনেক কিছু নিয়ে ঢুকবে। এত বালা মুসিবত, অপমান, অপদস্থতা আপনি এফোর্ড করতে পারবেন না। হারামের গায়ে টাচ করবেন না। হারামের গাড়ি সুন্দর, হারামের বাড়িও সুন্দর, সব সুন্দর, কিন্তু হারামের জীবন সুন্দর না। আমি আপনাকে আল্লাহ আল্লাহ রাসূলের দোহাই দিয়ে বলতেছি, যত ব্যক্তি হারাম খেয়েছে প্রত্যেকের ঘর থেকে গন্ধ বের হয়েছে। আল্লাহর জমিন থেকে আপনি হারাম কি এমনিতে চলে যাবেন? কারণ যিনি হারাম পেটে দেন আমার আল্লাহর রহমতের চাদর তার কাছ থেকে তুলে ফেলে। আপনি জমিনে আল্লাহর রহমতের চাদর ছাড়া বাঁচতে পারবেন? আপনারা কখনো কারো গাড়ি দেখে ওয়াও বলবেন না। গাড়ি তার, আল্লাহ তার তকদিরে রেখেছে। আমার গাড়ির দরকার নাই, আমার সবচেয়ে বড় সম্পদ আমার চরিত্র, আমার সততা। আমার চরিত্র, আমার সততা। মসজিদের মধ্যে সিজদা দিবেন, আল্লাহর দরবারে সিজদা দিবেন, মনোবল রাখবেন। আপনাকে যে অবস্থায় রেখেছে আল্লাহ সেটার উপর সন্তুষ্ট থাকবেন। কারণ আল্লাহ রেখেছেন বিদায় আমি আছি। আমার আল্লাহ কালকে যদি উপরে তুলে উপরে উঠবেন, আমাকে যদি নিচে নামায় আমাকে নিচে নামতে হবে, কোনো উপায় নাই। মাথায় রাখবেন, প্রত্যেক ব্যক্তি একবার হলেও জীবনে সুযোগ পাবে উপরে উঠা। কিন্তু দুনিয়া পরিচালনার জন্য যত ধরনের মানুষ দরকার আল্লাহ মানুষ বানিয়েছেন। সুইপার যদি পৃথিবীতে না থাকতো আপনি এক সপ্তাহ পৃথিবীতে থাকতে পারবেন? আপনাদের এখানে যদি সুইপাররা ময়লা আবর্জনা পরিষ্কার করা বন্ধ করে দেয়, থাকতে পারবো আমরা? সুতরাং কিছু জিনিস আমরা তো আর অলি বুজুর্গ না, গুনাহ আমরা করব, কিন্তু আমরা হারাম হারাম আল্লাহর ওয়াস্তে ফিরেও তাকাবেন না হারামের দিকে। আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, যারাই করছে দুঃখ। আমি কিছুক্ষণ আগে ওখানে মাহফিলের মধ্যে বলেছি 2016 সালের কথা। সোফা
তখন আমি এই কথাগুলো এই আন্দাজে বলেছিলাম। আমার খুব ছেলেটা অনেক ভালো, হয় না অনেক সময় সঙ্গ দোষে লোহা বাসে, সঙ্গের পরে সেই টাকা পয়সা নিছে নেওয়ার পরে এত দারুণ পরিবার, এত দারুণ পরিবার, এত সুস্থ সবল স্মার্ট বয়। প্রথমে তার হার্টের সমস্যা দেখা দিয়েছে, সমস্যার জটিলতর হওয়া শুরু করেছে। অতঃপর তার ঘরের স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ এক পর্যায়ে ডিভোর্স পর্যন্ত চলে গেছে। তার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। সে পরবর্তীতে আমাকে এসে বলতেছে, জড়াই ধরছে, কান্নাকাটি করতেছে, হুজুর আমি আপনার এই কথাটা শুনেছি, যা বলেছেন এক্সাক্ট ওই ঘটনাগুলো আমার জীবনে ঘটতেছে। আমি হুজুর এখন আল্লাহর দরবারে ক্ষমা চাইবো, এই সুযোগও তো নাই। আল্লাহ না, ক্ষমা চাইবার সুযোগ না থাকবে কেন, ক্ষমা চাই। আমি যাদেরকে ঠকাইছি তারা তো ঠকে গেছে, আমি অনেক মানুষকে ঠকাইছি। পরে আমি বললাম, উনি আমাকে বলতেছেন, তবে আমি মনোবল হারাই নাই, আমি নিজেকে সঁপে দিলাম আল্লাহর দরবারে। আমি যা পাপ করেছি তা যেন কি হয়ে যায়, মোচন হয়ে যায়, আমি তৈরি আছি। আমি বললাম এরকম না, এরকম না, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে যতদূর সম্ভব মানুষকে, যতদূর তাদের ঠকানি কম্পেনসেট করতে পারেন কম্পেনসেট করে দেন, আল্লাহর দরবারে দোয়া করেন। সম্মানিত উপস্থিতি, এটা দুনিয়ার নিয়ম, এটা সুন্নতে ইলাহি, আপনি এখান থেকে বেঁচে যেতে পারবেন না। কাজেই আপনারা হারামের দিকে চোখ দেবেন না। আরেকটা জিনিস করবেন না, কখনো কোন অবস্থায় কারো উপর জুলুম করবেন না। ঘরের ড্রাইভার হোক, ঘরে যারা কাজ করে তারা হোক, আপনি তাদের উপর জুলুম করবেন। জুলুম মানে কি? আপনি একটা সিদ্ধান্ত নেন কতক্ষণ সে আপনার ঘরে জব করবে, বুঝতে পেরেছেন? আপনি জানেন জুলুম কাকে বলে, আপনি জুলুম করিয়েন না। জুলুম করবেন, আপনার জীবন থেকে শান্তি চলে যাবে। এবং আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, জুলুম তিন ধরনের হয়। একটা শিরিকের জুলুম, আরেকটা যেটা আমরা সাধারণ গুনাহ করে নিজের উপর নিজে জুলুম করি সেই জুলুম, আরেকটা হচ্ছে মানুষের উপর জুলুম। মানুষের উপর জুলুমের কথা বলতে গিয়ে আমার নবী বলছে, লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, এতটুকু ছাড় আমার আল্লাহ দেবেন না জুলুমের ক্ষেত্রে। কখনো জুলুম করবেন না, কখনো কোন মানুষকে পারতপক্ষে প্রতারিত করবেন না, নিজে চালাকি দেখাবেন না। আমার নবী বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদের সাথে প্রতারণা করে তারা আমার উম্মত না। বড়দের সাথে কখনো বিয়াদবি করবেন না। যখন আপনি মুরব্বি বড়দের সাথে বিয়াদবি করবেন, আমার নবী বলছে তুই আমার উম্মত না। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউআযযিম কবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসগুলোর জন্য মাহফিলের আয়োজন। মাহফিল দিন শিকার জায়গা, আদব শিকার জায়গা, আখলাক শিকার জায়গা, আকীদা শিকার জায়গা। যেই সেই সমস্যায় আমরা জর্জরিত, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যক্তিগতভাবে, আকীদাগতভাবে, সংস্কৃতিগতভাবে সবকিছুর জবাব আমরা ধারাবাহিকভাবে মাহফিলের মধ্যে মানুষকে মোটিভেশন দেব, মানুষকে শিখাবো, মানুষকে আল্লাহর নবীর দ্বীনের দিকে আহ্বান করব। আহ্বান যখন করব দ্বীনের দিকে, আমি হুঙ্কার থেকে নিজেকে দূরে রাখবো। আমি ভদ্রতার সাথে সুন্দর আওয়াজে একই ধরনের পেঁচাল, একই বিষয়ে কথা বলতে বলতে মানুষকে বিরক্ত করে ফেলবো না। কোরআন একটা বিশাল সমুদ্রের নাম, সেই বিশাল সমুদ্র থেকে আমরা 2-3টা আয়াতে পুরো জিন্দেগি কাটিয়ে দিয়েছি। বাকি আয়াত কোথায়? বাকি কোরআনের তালিমাত কোথায়? এগুলো আমরা আবার মাহফিলগুলোর মধ্যে যদি না আনি, যেভাবে আমরা গত 15-20 বছরে মাহফিলগুলোকে সাজিয়েছি, সেটা বর্তমানে প্রপাগান্ডার আইটেম হয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতেরও বদনাম হচ্ছে, তরিকত তাসাউফেরও বদনাম হচ্ছে। যে আন্দাজে আমরা তরিকত তাসাউফ মানে কি, শুধু উরুস করা, ঠিক না? আমি কি মিথ্যা বলতেছি? ওরস মানে আনুষ্ঠানিকতা আর কি। ওরস করা খারাপ কিছু না, সওয়াবের কাজ। ওরসের মাধ্যমে মানুষের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, খাওয়া দাওয়া হয়, একসাথে বসার সুযোগ হয়, রিল্যাক্স হয় মানুষ। কিন্তু এটা কিন্তু উদ্দেশ্য না, এটা একটা বাৎসরিক অনুষ্ঠান। কিন্তু আমরা এটাকেই যদি তাসাউফ বানিয়ে ফেলি, তো মানুষ কি করেছে, এটাকে মিডিয়া আইটেম বানিয়েছে। আইটেম বানিয়ে মহিষের আগে পিছে গান বাজনা এগুলা দেখিয়ে পুরা বাংলা ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে। আমি উর্স বলার সাথে সাথে ইমেজের মধ্যে ওই জিনিসটা ফুটে উঠে, মানুষ আমাদেরকে ভুল বুঝতেছে। কই তরিকত তাসাউফ, কই ইমাম গাযালি, কই ইহয়া উলুমিদ্দিন, হুজুর গাউসুল আজম কোন কাজটা করেছে?
হুজুর গৌসুল আজম আমার নবীর দ্বীন সেই সময়ের চাহিদা অনুযায়ী এবং কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জন্য একটা নিরাপদ বলয় গড়ে তুলেছে হুজুর গৌসুল আজম।